কাসুন্দি আর বাইরে থেকে কিনে খেতে হবে না, বাসায় কিন্তু চাইলে খুব সহজে আম কাসুন্দি তৈরি করে প্রায় 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন খুব সহজে। তাহলে চলুন দেখে নিই আম কাসুন্দি বানাতে আমার কি কি জিনিস লাগবে। তো এখানে আমি নিয়েছি সাদা সরিষা এবং কালো সরিষা। কালো সরিষার পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 20 মিনিটের মতো পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি একটি আম নিয়ে নিয়েছি। আমটাকে ছিলে এভাবে কিউব করে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেলে এখন সরিষার উপরে আমটা দিয়ে দিব। দিয়ে দিব 1 টুকরা আদা, দিয়ে দিব 2 থেকে 3টার মতো কাঁচা মরিচ। এটা যদি জাল পছন্দ না করলে মরিচটা একটু কমাই দিতে পারেন। এখন 1 কাপের মতো পানি দিয়ে ব্লেন্ড করে নিব। এই যে এভাবে করে একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। এখন একটি প্যানের মধ্যে 1 কাপ পানি দিয়ে দিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব একটু হলুদের গুঁড়া আর একটু দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে যতক্ষণ না পর্যন্ত একটা বলক উঠে আসছে ততক্ষণ একটু অপেক্ষা করতে হবে। যখন আমার এই পানির মধ্যে একটু বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব 1/2 কাপের মতো চিনি। চিনি দিয়ে চিনিটা ভালো করে একটু পানির সাথে মিশিয়ে নিতে হবে যাতে করে চিনিটা গলে যায়। চিনিটা গলে গিয়ে পানিটা যখন একদম টকবক করে ফুটে উঠবে যে তখন এখানে আমি দিয়ে দিব যে সরিষাটা আমি বেটে রেখেছিলাম আম আর সরিষা, সেই সরিষা আর আমটা দিয়ে দিব। দিয়ে ভালো করে একটি স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিতে হবে। তো আজকের এই আম কাসুন্দি রেসিপিটি যদি ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন। তো এই যে সরিষাটা আমি দিয়েছিলাম পানির সাথে সেটা কিন্তু মোটামুটি একটু ফুটে উঠেছিল, একটু পানিটাও শুকিয়ে গেছে। এখন আমি 1 কাপের চেয়ে একটু কম দিয়ে দিব ভিনেগার আর দিয়ে দিব 2 টেবিল চামচের মতো সরিষার তেল। সরিষার তেল আর ভিনেগারটা সরিষার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে সরিষার তেলের একটা কাঁচা গন্ধ যেটা আছে সেটা যাতে এই আম কাসুন্দির মধ্যে না থাকে। অনেকে কিন্তু এই সরিষার তেলের যে কাঁচা একটা গন্ধ আছে এই গন্ধটা অনেকে পছন্দ করে না, সেজন্য ভালো করে মিশিয়ে নেবেন, তাহলে আর এই কাঁচা গন্ধটা থাকবে না। আমি 100% গ্যারান্টি বলছি, বাইরের কাসুন্দির চেয়ে এই কাসুন্দিটা অনেকটাই ভালো, খেতেও খুব ভালো লাগে, কোনো গ্রান নাই, কিছুই নাই। বাইরের কিনা কাসুন্দিটা আমিও তেমন একটা খেতে পারি না। এই যে থিকনেসটা ঠিক এরকমই হতে হবে এই কাসুন্দির। তো আপনারা চাইলে হালকা আর একটু পাতলা করতে পারেন, তবে এটা ফ্রোজেন করার ক্ষেত্রে কিন্তু পানি বের হয়ে যেতে পারে। এভাবে করলে কিন্তু খুব ভালো হয়। আমার কাসুন্দি কিন্তু একদম রেডি হয়ে গেছে, যে একটু ঠান্ডা হওয়ার পর কিন্তু এই অবস্থায় চলে এসেছে। তো এভাবে করে যে কোনো কাচের বয়ামে রেখে প্রায় আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন, কিছুই হবে না। তো আমি এখানে একটা আম একটু কুচি করে নিয়েছি, দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ, একটু করে তেঁতুল, হালকা এই 1 চামচের মতো কাসুন্দি মিক্স করে, এখানে আর কিছুই দেওয়ার দরকার নেই। এভাবে করে কিন্তু হুটহাট করে কিন্তু যে কোনো ভর্তা খেয়ে নিতে পারেন, যে কোনো কিছুর সাথে কিন্তু এই কাসুন্দিটা খেতে খুব ভালো লাগে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।